হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জ্যোতিকাস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি আবার চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে অনেকদিন পর। আসলে মাঝের মধ্যে শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছিলো, মানে জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিলো। এখন আমি ঠিক আছে। তো আজকে আমরা যাবো মেলা দেখতে। তোমরা যারা যেটা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো আগের বছরে বাবা কালুবীর মন্দিরে পুজো ছিল, তো আজকে সেই দিনটা চলেই এলো। তো আমরা সবাই আজকে যাবো মেলা দেখতে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর এখন বাজে 4টে, এখন আমরা মেলা দেখতে যাবো না, কারণ এখনও রোদ রয়েছে। তো যাই হোক, একটু পরে আমরা যাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখানে দুজন মিস আছে, একটা হচ্ছে দিদি আর একটা হচ্ছে জিজু। আমরা এখন দাঁড়িয়ে আছি বৌদির জন্য, কারণ এখনো বৌদি রেডি হয়নি, তাই আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে কমেন্টে বলবে। তো আমরা মেলা পৌঁছে গেছি, মেলা দেখে বাড়ি আসছে। আমরা এবছরে লেট যাচ্ছে, কোনো বছরে যাইনি। তো চলো তাহলে। মেলায় পৌঁছে দেখি কত সুন্দরভাবে সাজানো রয়েছে। গেটটা খুব সুন্দর লাগছে। গেটের পাশেই রয়েছে একটা গণেশ ঠাকুর, কিউট গণেশ ঠাকুর। তা এরপর আমরা চলে গেলাম ভেতরে। অনেকক্ষণ আগেই পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার আমরা চলে গেলাম মেলার দিকে। মেলায় পৌঁছে দেখি অনেকটাই ভিড় রয়েছে, আর মেলাটা বেশ বড়ই পড়েছে। এখানে দেখো গাইস, এত সুন্দর সুন্দর ইয়াররিংস, তোমরা কে কে নেবে চলে এসো। ইয়াররিংসের প্রাইসগুলো দেখো, এখানে 100, তো ওখানে 150। বাপরে কি দাম! অনেক ঘোরাঘুরির পর আমরা গেলাম 10 টাকা হরেক মালের কাছে। সেখানে সস্তায় অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো সেখানে আমরা ক্লিপ নিলাম, মা অনেক কিছু নিল। আমরা ভেবেছিলাম মেলাটা যেমন বসে তেমনই বসবে, কিন্তু না, এবছর অন্যরকম। এবছর মেলাটা বেশ বড়ই পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি খাওয়া যায়। আসলে আমরা বলছি এগরোল খাবো, আর মা মাসি তো খেতে পাবে না, কারণ আজকে নিরামিষ। তো আমরা চলে গেলাম এগরোল খেতে। বিশ্বাস করো, এগরোলটা খেতে এত বাজে লাগছে যে কি বলবো। আমরা এখন আছি মন্দিরের কাছে, কারণ এখানে লাইটটা খুব সুন্দর বলে ছবিগুলো খুব সুন্দর আসছে। মা মাসে এখানে হাত পাখা কিনছে, আর আমার ভাইপো দেখো কেমন করে চিকেন পকোড়া খাচ্ছে। ওই স্পাইসি ঝাল খুব পছন্দ করে, কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না। অনেকদিন পর মেঘা মাসির সাথে দেখা হলো। আসলে মেঘা মাসি হচ্ছে আমার দিদির বান্ধবী। 2 মাস আগে মাসির বিয়ে হলো। দেখা হলো দিদির আর একটি বান্ধবী, সেটা হচ্ছে মাম্পিদি। মাম্পিদির সাথে কথা বলতে বলতে দেখি মাসি এসেছে ডাকতে বাড়ি যাওয়ার জন্য। তোমরাই বলো, মেলাটা এত সুন্দর জমজমাট, বাড়ি যেতে মন করে? মেলাটা ছেড়ে তো বাড়ি যেতে মনই করছে না। বাড়ি যাওয়ার আগে কটা ছবি তুলিনি, তো সেই জন্য আমরা এখন ছবি তুলছি। আর এখানে দেখো মাসি বসে আছে। মেঘাদি দেখতে পাবে যে মাসি কি কি করছে। মেঘাদির তো আসা হলো না, কিন্তু মেঘাদি ইয়েতে দেখবে, ব্লগে দেখবে যে আমরা জিজুর আসা হলো না, কিছু কাজ করে গেছে। আমরা যাচ্ছিলাম বাড়ি, কিন্তু আমরা যাবো না, যাওয়া ক্যান্সেল হয়ে গেলে। আমরা এখন যাবো মেলাতে। মেলা ঘুরে, মেলা ছেড়ে যেতে মনে করছে না বাড়ি, মানে হচ্ছে মেলাতেই যাই, ঘুরে বেড়াচ্ছি। আমাদের এখনো মেলা করা হচ্ছে, এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছে। এবার আমরাও একটু আমরা মেলা করা হয়ে গেলে এবার আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি আসতে না আসতে রাস্তাতেই আমার চটিটা গেল ছিঁড়ে, খারাপ হাল হয়েছে, চলে গেছে একদম, ছিঁড়ে গেছে। ভালো অনেক আর অনেক সবই খায়। আইসক্রিমও খেলো, খেয়ে আসছে। তো মারা সব আগেই চলে এসেছিল। তারপর আমরা এলাম, আমার মাকে বললাম যে আমরা একটু ঘুরি। তারপর আমরা যাবো, কাশিও হচ্ছে, আর আমি ঠান্ডাও অনেক খেয়েছি। আর তারপর হাওয়াও দিচ্ছে না, খুব গরমও লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট ব্লগ।